কতক্ষণ ঘুমাবে? আম্মা নিশ্চয়ই এতক্ষণ উঠে গেছেন। না ওঠেনি সোনা, উঠলে পরে কান্না শোনা যেত। কান্না শোনা যেত মানে? আম্মা কি শিশু নাকি যে কাঁদবে? না না না, কান্না শোনা যেত না, মানে আওয়াজ শোনা যেত। কেন? ঘুম থেকে উঠে কি চেঁচামেচি করে না আম্মা? আচ্ছা থামো না, রাখো না, আমরা তো একটু পর যাবো না। এই সম্পর্ক কোনোদিন হতে পারে না। আম্মার গলা না? না 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 না, মায়ের গলা না। মায়ের গলা এরকম পুরুষালী হবে কেন? টিয়া, তুমি না সব কিছু ভুলে যাও। আর তুমি না বলেছিলে অসুখের জন্য আম্মার গলা পুরুষালী হয়ে গেছে? তাই নাকি? বলেছিলাম নাকি? কিন্তু এটা পুরুষালী গলা হলেও এটা মায়ের গলা না। এটাই আম্মার গলা। আচ্ছা শোনো, তুমি কি আমার চাইতে মাকে বেশি চেনো? মায়ের কণ্ঠ বেশি চেনো? যা দুষ্টু, আমি বেশি চিনি। আমার খুব ভয় করছে। আজকের শো ক্যান্সেল করে দিন, আমি আরো 2 দিন রিহার্সাল করে নিই। আরো 2 দিন রিহার্সাল মানে? গত 1 সপ্তাহ ধরে রিহার্সাল করছেন, এখন বলেন আরো 2 দিন? না মানে পারফেকশন আসতে হবে তো। পারফেকশন আনতে হবে, আর ক্লায়েন্ট তো সময় দিবে না। হুঁশিয়ার, সাবধান সাবধান। সর্বনাশ, ক্লায়েন্ট তো এসে গেছে। এখন উপায়? কোনো উপায় নাই, এখন পারফরমেন্স করতে হবে। মানে মানে এখন আমি কি করব? শোনেন, ডায়লগ যত কম দেওয়া যায় ততই ভালো, শুধু এক্সপ্রেশন, বুঝতে পেরেছেন? কিন্তু এক্সপ্রেশন হবে নেগেটিভ। কোনোভাবেই আপনি টিয়ার সাথে বিয়ে দেবেন না, বুঝতে পেরেছেন? লতিফ সাহেব, আসেন ম্যাডাম, আসেন। আপনি এখানে কি করছেন? না মানে আপনি আসবেন তো, সেই কারণে ওই আন্টিকে ঘুম থেকে তুললাম। ও, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বলেছে। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো, খারাপ না। শরীরটা এখন কেমন? হ্যাঁ চলছে, ভালোই চলছে। কি ব্যাপার, আম্মা এরকম বিরক্ত কেন? আম্মা মাথা এভাবে নাড়াচ্ছেন কেন? আম্মা রাজি না। রাজি না মানে? কিসের রাজি না? আপনি এখনই এরকম এক্সপ্রেশন দিচ্ছেন কেন? উনি তো প্রপোজই করেনি। এই কি হলো? না ম্যাডাম, আপনি কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, যা কিছু বলেন। বলে যাও প্রিয়, বলে যাও, কোনো সমস্যা নেই। কি বলবো, বলার আর কি আছে? আম্মা আগে সুস্থ হয়ে উঠুক, এটাই কামনা করি। না না, কোনো প্রপোজাল দিতে চাইলে দিতে পারেন। কিসের প্রপোজাল? না তুমি বলেছিলে আমার সাথে কি সব বিষয় নিয়ে তুমি আলোচনা করবে। করব, যখন সময় হবে তখন করব, এখন না। আম্মা আগে সুস্থ হয়ে উঠুক তারপর। না না, আন্টি কবে সুস্থ হয় তার তো কোনো ঠিক নাই। আপনি যা বলার এখনই বলে ফেলেন। বাদ দিন না লতিফ সাহেব, এরকম একজন অসুস্থ মানুষকে এসব কথা বলা যায়? আম্মা, আপনার এইডস হলো কিভাবে? এইডস? কি সর্বনাশ! কার এইডস? কেন আপনার? হ্যাঁ আমার এইডস মানে? এই কি সব আবল তাবল কথা বলছেন, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ, কোন অসুখের কথা বলতে কোন অসুখে গিয়ে পড়লাম। কি ব্যাপার, উনি এত অস্থির হচ্ছেন কেন? আন্টি, আপনি এমন করবেন না, আপনার শরীর খারাপ করবে। হ্যাঁ খারাপ হবে মানে? এইরকম একটা অসুখে পড়লে খারাপের বাকি থাকে কি? হ্যাঁ আম্মা, এটা একটা ভার্বালি অসুখ, তুমি এত অস্থির হচ্ছ কেন? চলেন আমরা যাই। আসলে হ্যাঁ, ওনার হয়েছে কি, ওনার মাথা ঠিক নেই। তাই তো দেখছি। চলেন 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 টিয়া। চলেন। এইডস মানে? এইডস আসে কোত্থেকে? আরে আমাদের ক্যারেক্টারের তো এই অসুখ আছে। আরে এই কথা তো আগে আমাকে বলা হয়নি। আস্তে আস্তে কথা বলেন, চিৎকার করবেন না, আরে সবকিছু ভেস্তে যাবে। যাক ভেস্তে, এত বড় একটা মরণ ব্যাধি আমার উপরে চাপিয়ে দিচ্ছে। এইডস!